স্টুডেন্টস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন কত ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নিচ্ছি। তো ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে তোমাদেরকে বারবার বলছি যে রুলসগুলো তোমরা আশা করছি নোট করে রাখছো। খাতার মধ্যে তোমাদের নোটগুলো থাকার যদি থেকে থাকে তাহলে তোমরা যদি প্রতিদিন একবার করে ক্লাসগুলো দেখো, সামনে রুলস দেখে দেখে এগুলো বোঝার কোনো ব্যাপার থাকবে না, এটা মাথায় সেট হয়ে যাবে যে তোমরা এগুলো পড়তে পারছো। তো গত ক্লাসে আমি অ্যাডজেক্টিভের কম্প্যারিজম আর অ্যাডজেক্টিভ পড়িয়েছিলাম। এর মধ্যে আমি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলো দেখেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পরিবর্তনগুলো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলসগুলো আমরা পড়েছিলাম, প্রায় 7 থেকে 8টা রুলস আমরা নোট করেছি। আর কিছু চেঞ্জিংটা কীরকম হয় সেই পরিবর্তন সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দিয়ে দিয়েছি। তো আজকে এটা থেকে আমি এক্সারসাইজ প্র্যাকটিস করাবো। চলো এখন আমরা এক্সারসাইজ প্র্যাকটিসে চলে যাই। তাহলে ট্রান্সফরমেশন আজকের টপিক হচ্ছে এক্সারসাইজ কোনটা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যেটা রুলস আমরা কমপ্লিট করেছিলাম। তো আসো ফার্স্ট আমি প্রশ্ন লিখেছি, দেখো 3টা। ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু নেগেটিভ। তোমাদের এভাবে থাকবে, ব্র্যাকেটে বা নেগেটিভে থাকবে। তাহলে হি ওয়াজ অ্যালোন এলাইভ। অ্যালোনের ক্ষেত্রে আমরা বস্তুর ক্ষেত্রে যদি বুঝাই তাহলে অ্যালোনের পরিবর্তে কি বসবে? নাথিং বাট। এটা একটা বস্তুকে বস্তুর ক্ষেত্রে বুঝাচ্ছে, তাহলে আমি এখানে কি যুক্ত করবো? নাথিং বাট। তাহলে হি ওয়াজ নাথিং বাট, অ্যালোনের জায়গায় যা শুধু নাথিং বাট বসিয়ে দেবো, নাথিং বাট অ্যালাইভ। খুব সহজ এক্সাম্পল, হি ওয়াজ নাথিং বাট অ্যালাইভ। অনলি দ্য গ্র্যাজুয়েট শুড অ্যাপ্লাই। আমরা ব্যক্তির ক্ষেত্রে বলেছি যদি বাক্যের শুরুতে অনলি থাকে কি বসবে? নান বাট। তাহলে এখানে কি বসবে? নান বাট the graduates should apply. Okay, only the brave deserve the fire. Only আছে কি হবে? none but the brave deserves the fire. তাহলে এখানে আমি ব্যক্তির ক্ষেত্রে যদি বাক্যের শুরুতে অনলি থাকে নান বাট বসাবো, বস্তুর ক্ষেত্রে যদি অ্যালোন বা অনলি মাঝখানে থাকে তাহলে কি বসবে? নাথিং বাট বসবে। তো আশা করছি রুলস অনুযায়ী রুলসগুলো আমি যে এখন এক্সারসাইজ প্র্যাকটিস করাতে তোমাদেরকে করাতে পারছি, তোমাদের মাথায় আশা করছি ঢুকে যাচ্ছে। তারপর দেখো 3টা আশা করি হয়ে গেছে। এবার আমি নিচে দিয়ে 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরে আছে only the moon was visible. Only the moon was visible. তাহলে only the moon visible, onlyটা ফার্স্টে আছে কি বসবে? নান বাট the moon was visible. ওকে, তারপর আছে 5 নম্বরে। দেখো 5 নম্বরে আছে he lives alone in the house. He lives alone in the house. সে একা বাস করে একটি ঘরে, সে ঘরে একা বাস করে। তাহলে আমার এখানে বস্তু ভার্ব বোঝাচ্ছে, তাহলে he lives nothing but in the house. নেগেটিভ ফর্ম হচ্ছে নাথিং বাট দিয়ে নাম্বার দিয়ে কি বোঝাচ্ছে? নেগেটিভ ফর্মই বোঝাচ্ছে। তারপর আসো ইউ মাস্ট ওবে ইউর টিচার। মাস্টের আমরা ব্যবহারটা করিনি, কিন্তু মাস্টারটা আমি একটু বলে দেব তোমাদেরকে। মাস্টার পরিবর্তে কি বসে, বা অনেক সময় দেখা যায় ভার্ব বসে। একটু প্র্যাকটিস করি। একটা মাস্টার দেখায় ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। তাহলে এখানে ইউ মাস্টের পরিবর্তে বসে ক্যান নট বাট বসে, বা ক্যান নট হেল্প বসে, বা অনেক সময় ক্যান নট হেল্পের পর আমি যদি ভার্ব থাকে সেই ভার্বের ক্ষেত্রে আইএনজি হয়। তোমরা একটু খাতায় লিখে নিবে, ভালো হয় যে মাস্ট একটু নোট করে রাখো। আমি বলে দিচ্ছি, মাস্ট যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। আর যদি ক্যান নট হেল্পের পরে কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে কি যুক্ত হয়ে যায়? আইএনজি ফর্ম যুক্ত হয়ে যায়। আবার বলছি, দেখো মাস্ট যদি থাকে ক্যান নট বাট বসাবে, আদারওয়াইজ ক্যান নট হেল্প বসবে।
যদি ক্যান নট হেল্পের পরে একটা ভার্ব দেখো, ওই ভার্বের পরে কি হবে, আইএনজি যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো ইউ মাস্ট হেল্প ইউর ওবে ইউর প্যারেন্টস, তাহলে অবশ্যই তোমাদের পিতামাতাকে সম্মান করা উচিত। তাহলে আমরা এখানে মাস্টের জায়গায় ক্যান নট ভার্ব বসাবো। তাহলে ক্যান নট ভার্ব, ক্যান নট হেল্প মি বসাই, ইউ ক্যান নট হেল্প, হেল্প বসালে একটা ভার্ব আছে, ওবেটা হচ্ছে এখানে মান্য করা ভার্ব। তাহলে ওবেইং আইএনজি যুক্ত হবে, ওবেইং ইউর প্যারেন্টস। আমি ব্যাকগ্রাউন্ডটায় এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো মাস্টের পরিবর্তে আমি ক্যান নট হেল্প বসিয়েছি, ওবেটা অবশ্যই ভার্ব আছে, খেয়াল রাখতে হবে এখানে যদি ভার্ব থাকে আমাকে ক্যান নট হেল্পটাই আনতে হবে। তাহলে ক্যান নট হেল্প ওবেইং ইউর প্যারেন্টস। ওকে, একটু আশা করছি তোমাদের তুলা শেষ। তারপর আমি পরের টপিকে চলে যাচ্ছি। এবার আসবে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার। আমি অ্যাজ সুন অ্যাজ দিয়ে এটা কি মুছে দিব, আশা করছি এই ছয়টা করেছো। তারপর আমি যাচ্ছি অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমাদের স্ট্রাকচারটা কী ছিল আমরা একটু শুরু করার আগে পড়ি। অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমাদের স্ট্রাকচারে ছিল নো সুনার হ্যাড, হ্যাঁ নো সুনার হ্যাড বসবে, আর কি বসবে, দেন বসবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার, 7 নম্বর অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার reach the enter the classroom, enter the classroom, enter the classroom, enter the classroom, the students stood up, the students stood up, the students stood up. তাহলে as soon as the teacher entered the classroom, যখনই টিচার ক্লাসরুমে প্রবেশ করেছে তখন কি হয়েছে, স্টুডেন্টরা দাঁড়িয়ে উঠলো। হ্যাঁ, তাহলে এখানে আমার পরিবর্তনে হবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড the teacher entered the classroom, the teacher, no sooner had the teacher entered, যুক্ত হবে হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল হয়, entered the classroom, entered the classroom, the student, then the student stood up, then the student stood then the student stood up. ওকে, আশা করছি একটু ক্লিয়ার হয়েছে। তারপরে পয়েন্টে যাই, বা এটা দিয়ে তোমরা লিখতে পারো অ্যাজ সুন অ্যাজ হি স মি হি ran away। এখানে আমরা কি করতে পারি, নো সুনার হ্যাড হি সিন মি দেন হি ran away। তাহলে দেখো এভরি রোজ every mother loves her child, 8 নাম্বার আছে every mother loves her child। তাহলে every দিয়ে কি হচ্ছে, there is no mother, আমি এটা রুলসের সময় এক্সাম্পলটা বলতে বলছিলাম, there is no mother, there is no বসবে, বাকিটা বার দিয়ে বাকি যে সেন্টেন্সটা আছে সেটা বসে যাবে, loves her child, there is no mother but loves her child। ওকে, আশা করছি একটু হয়েছে। আরও কয়েকটা প্র্যাকটিস করি। এটা এখন মুছে দিব। এবার টু ফর্মে চলে যাচ্ছি। 2+2 দিয়ে যেটা করেছিলাম, টুর পরিবর্তে কি বসিয়েছিলাম আমরা, তো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেয়। তাহলে দেখো এখানে কি আছে, 2 দিয়ে হি ওয়াজ টু অনেস্ট, হি ওয়াজ টু অনেস্ট, টু কি হবে, টেক দ্য মানি, টু টেক দ্য মানি, হি ওয়াজ টু অনেস্ট টু টেক দ্য মানি। তাহলে এখানে কি হবে, হি ওয়াজ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হলে, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, সো অনেস্ট দ্যাট হি ক্যান নট বা কুড নট বসবে, তাহলে হি ক্যান নট টেক দ্য মানি, হি ক্যান নট টেক দি মানি। ওকে, টেক দি মানি, হি ওয়াজ টু অনেস্ট, তাহলে কি হবে, দ্যাট হি ক্যান নট টেক দ্য মানি। তারপর দেখো এখানে আরও আছে, টুর পরে আমরা কি দিয়ে করেছিলাম, আর রুলসগুলো একটু মনে করি, অ্যাজ দিয়ে করেছিলাম। অ্যাজ দিয়ে করার পরে কি যুক্ত হয়েছিল, নট লেস দ্যান। তাহলে লিখবো হি
is as dull as an, he is as dull as an কি আছে as an as। তাহলে এখানে আমাকে as এর পরিবর্তে বলছিল কি নট লেস বসবে, তাহলে আমাকে নটটা আনতে হবে। এখানে লিখতে হবে he is not less dull than and as। ওকে, he is not less dull than কি হবে, ডালের পরে দ্যাটটা বসবে দেন অ্যান্ড ইজ। ওকে, তাহলে এগুলো আশা করছি তোমরা পারবে, ঠিক আছে। তো একটু 10টা তোমাদের কমপ্লিট হয়েছে, তাহলে আমি এরকম আরও কিছু প্র্যাকটিস তোমাদেরকে ইয়াতে করতে দেব, ওই যে কী বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। এবার আমরা একটু উল্টা পরিবর্তন করি। আসো, আমাদের উল্টা পরিবর্তন করতে টাস্ক করে, এটা হচ্ছে 2 নম্বর ধাপ। এখানে আমরা অ্যাফার্মেটিভ করব। অ্যাফার্মেটিভ করলে দেখো আমরা যখন নেগেটিভ করেছি, এখন করবো অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু অ্যাফার্মেটিভ। এটাকে আবার উল্টাভাবে রূপগুলোকে চিন্তা করো। দেখো একদম সোজা, দেখো নান বার, আমরা ফার্স্ট থেকে আসি। নান বার আল্লাহ ক্যান হেল্প আস। তোমরা এটা যদি মনে রাখতে পারো, উল্টায় জাস্ট খাতার উল্টায় রুলসটা চিন্তা করবা। নান বার থাকলে কি হবে, অনলি হবে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে নান বার থাকলে কি হচ্ছে, অনলি হচ্ছে। তারপর আরো করি, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। নেগেটিভ আছে, কি করবো, অনলি নাথিং বাট করা যাবে না, অনলি বা অ্যালোন টেল এ লাই, অ্যালোন দিয়ে করলাম অ্যালোন টেল এ লাই। দেখো একদম সোজা জিনিসগুলো আমরা প্র্যাকটিস করছি। তারপর দেখো ইউ ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, ইউ ক্যান নট হেল্প going there, you cannot help going there। তাহলে এখানে cannot help আছে, আমি কি বসাবো, must, you must help there, you must go there। going আছে যেহেতু help এর পরে ing যুক্ত হয়েছে, তাহলে এখানে অ্যাফার্মেটিভ করার সময় ভার্বটা কি হয়ে যাবে, ingটা উঠে যাবে, you must go there। আবার বলছি দেখো, নান ভার্ব থাকলে শুরুতে অ্যাফার্মেটিভে কি হবে, only। নেভার থাকলে অ্যালোন বা only দিতে পারো। ইউ ক্যানট হেল্প থাকলে অ্যাফার্মেটিভ করার সময় কি হবে, মাস্ট হবে, ঠিক আছে। ইউ মাস্ট গো দেয়ার। আশা করছি 3টা শেষ। তারপর চলে যাচ্ছি পরের আরও কয়েকটা প্র্যাকটিস। এগুলো তোমরা খাতায় আমার সাথে কিন্তু করবে, ফেলে রাখলে সমস্যা হয়ে যাবে। তারপর দেখো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটা আমরা করেছিলাম কোথায়, নেগেটিভ করার সময়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড মানে হচ্ছে কি, এভরি মাদার লাভস হার চাইল্ড। ওকে, তারপর আসি অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তন করেছিলাম। দেখি নো সুনার হ্যাড I reached the college, no sooner had I reached the college, then the bell rang, then THAN, then the bell rang। ওকে, no sooner had আছে, তাহলে কি হবে, then the bell rang। তাহলে এখানে আমি কি আনবো, as soon as I reached the college, as soon as I reached the college, the bell rang, ওকে। no sooner I reached the college, এখানে পরিবর্তন করার সময় as soon as I reached the college একটা কমা হবে, তারপর কি হবে, the bell rang। তারপর আসুন 6 নাম্বার, এগুলো একটু মুছে দিব। আশা করছি এটা তোমাদের তোলা শেষ। ওকে, আরও কয়েকটা প্র্যাকটিস করি আমরা, জাস্ট রুলসগুলো
দিলে একই রকমই হয়। 6 নম্বরে আসো। 6 নম্বরে কি আছে দেখো, অন্যরকমের কিছু একটু আনকমন দেখি। আনকমনগুলো একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যায়, কারণ অ্যাক্টিভ করার সময় অনেক সময় অ্যাফার্মেটিভ অ্যাক্টিভটা এভাবেই আসতে পারে। তাহলে দেখো দ্য ফাদার ওয়াজ নট, লেস ওয়াজ দিয়ে তো টপিক এখানে অবশ্য পাচ্ছি না এক্সাম্পল। তারপর লিখি আই নেভার disagreed I never disagreed with him। এখানে এগুলো একটু ব্যতিক্রম বলতে কিছু না, নেভার আছে, তুমি লিখবে কি নেভারের পরিবর্তে অলওয়েজ, I always agreed him, যেটা disagreed আছে সেটা কি হয়ে যাবে, agreed হয়ে যাবে। কি হবে, agreed, I always agreed with him। তারপর আছে he was not solvent, ঠিক আছে, এখানে জাস্ট নটটা তুলে দাও, he solvent। এগুলো একদম সিম্পল, যেগুলোকে 90 থেকে অ্যাফার্মেটিভ মানে প্র্যাকটিস তোমরা পারো, এত সোজা অনেক সময় আসে না। যেমন দ্য ম্যান ওয়াজ নট কাইন্ড, তাহলে এখানে কি হবে, দ্য ম্যান ওয়াজ আনকাইন্ড। কাইন্ডের পরিবর্তে আমি কি বসিয়ে দিচ্ছি অ্যাফার্মেটিভ করতে, এটা আনকাইন্ড বসে যাচ্ছে। ঠিক আছে, আর দুটো করে আর আমাদের ক্লাসটা আজকে শেষ করব। ওকে, ওদের তোলা শেষ, আশা করছি একটু তোমাদের তোলা হয়ে গেছে। আমি এবার চলে যাচ্ছি 9 নম্বরে। 9 নম্বরে আছে দেখো I shall never be ungrateful to you, তাহলে এখানে কি হবে দেখো, I shall never, তাহলে I shall always, ungrateful যেটা আছে এটা কি হবে, grateful, always grateful to you। ওকে, তাহলে I shall never be ungrateful to you, I shall always be grateful to you। 10 নম্বর আমার লাস্ট ওয়ান, he is not dishonored by anybody, তাহলে এখানে কি হবে, he is honored by anybody। তাহলে এখানে যেটা বলছে ডিসঅনার্ড সেটা কি হয়ে গেছে, অনার্ড হয়ে গেছে, ইজ অনার্ড বাই এনিবডি। ডিসঅ্যাগ্রি, আনগ্রেটফুল এগুলো যদি দেখো তাহলে একটু টপিকগুলো মানে পরিবর্তন হয়ে জাস্ট নর্মালি বসে যাবে। তো একটু শেষ, এখন আমি তোমাদেরকে পড়াটা দিয়ে দেব। আজকের এক্সারসাইজগুলো তোমরা খাতায় আবার প্রশ্ন তুলে প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো আমি হোয়াটসঅ্যাপেও কিছু দিয়ে দিব, সেগুলো তোমরা কি নোট ডাউন করে ফেলবে, তাহলে দেখা যাবে যতবার পড়বে ততবারই কি তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, বাসায় নিরাপদেই থাকবে। ধন্যবাদ।